আমি একটানা 3 বছর সিএনজি চালাইছি। হঠাৎ একদিন আমি চন্দ্রগঞ্জ বাজারে সন্ধ্যার পরে গিয়েছিলাম। চন্দ্রগঞ্জের হাড়ি থানার এক পুলিশ আমার গাড়িতে বসে আমাকে বলল, চলো। আমি বললাম, কোথায়? বলল, থানাতে। কেন? তোমাকে পেট্রোল ডিউটি করতে হবে। ঠিক আছে, আমি আপনার সাথে গেলাম, পেট্রোল ডিউটি করব, চলুন। গেলাম তার সাথে থানাতে। রাত 10টার সময় তাদের 4-5জনকে নিয়ে আমি বের হলাম পেট্রোল ডিউটির জন্য। সারা রাত তাদের সাথে আমি পেট্রোল ডিউটি করেছি, গুম মেরেছি। আমার গাড়ির গ্যাস শেষ করেছি। আর সকাল ফজরের শেষ আমাকে ছেড়ে দিল। আমি সারা রাত তাদের সাথে গুম মেরেছি। আমি সারা রাত তাদের সাথে গাড়ি দূরে আমার গ্যাস শেষ দিয়েছি। আমাকে সকালে সে বলল, যাও। তো স্যার, আমি সারা রাত আপনার সাথে ডিউটি করেছি, গুম মেরেছি, গ্যাস শেষ করেছি গাড়ির, কিন্তু আপনি আমাকে খালি হাতে কেন দিবেন? এখন আজকের দিনটাও তো আমার বেকা যায়। আমার সংসারে ছেলে মেয়ে আছে, তাদের মুখের আহার নেওয়ার জন্য আমাকে এই গাড়ি চালাতে হয়। আজকে তো আমার গাড়ি চালানো হবে না। আমি কি গুম যাব না গাড়ি চালাবো? আপনি বিচার করুন। আমাকে কিছু টাকা দেন, আমার মজুরি দেন। আমি সারা রাত যে আপনার সাথে পেট্রোল ডিউটি করেছি, আমার মজুরি দেন। আমাকে সে বলল, কিসের টাকা? আমাকে বলল সে, কিসের টাকা রে ও পুলিশ ভাই? তোমাকে তো সরকার বলে নাই মানুষকে এনে পেট্রোল ডিউটি করাইয়ে খালি হাতে ছেড়ে দেওয়ার। পেট্রোল ডিউটি করেছি, আমি সরকারি কাজ করেছি, আমি সরকারি চাকরি করেছি 1 রাতের জন্য। এই চাকরির বেতন তো আছে, সরকার আমাদের জন্য রেখেছে, সেই টাকা আমাকে দেওয়া হয় নাই। আমাকে আরো সেরাব ভাষায় কথাবার্তা বলে পাঠিয়ে দিল। লাস্ট পর্যায়ে আরেকজন সিপাহী তার সাথে ছিল, সে আমাকে ডেকে এনে 200 টাকা দিল। ভাই, রাগ করো না, কি করবা, চলে যাও। চলে আসলাম। তো ভাই, সব পুলিশ এক না, সব পুলিশ এক না রে ভাই। কিছু কিছু পুলিশ ভালো আছে। আমি সব পুলিশ খারাপ সেটা বলতেছি না। খারাপ আছে, ভালো আছে। এই পৃথিবীর বুকে ভালো আছে, মন্দ আছে। তো পুলিশ ভাই খারাপ না, আমি সবাইকে খারাপ বলতেছি না। তো সবাই ভালো থাকবেন। আমার কথাগুলা শুনে যদি কারো মনে কষ্ট হয়ে থাকে বা কোনো পুলিশবাজদের মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হালাল উপার্জনে চলবেন। ইনশাল্লাহ আপনি 100-তে 100 সুস্থ। আমার ক্যামেরাম্যান আমি নিজেই।